আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকে আমাদের সামনে কি দেখতে পাচ্ছেন, বর্তমান সময় না কয়েকদিন আগে লঞ্চ হওয়া দুইটা প্রোডাক্ট। একটা হচ্ছে Motorola H50 Vision, যেটার ভিডিও কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে আছে। পাশাপাশি হচ্ছে Z9S Pro। এই দুইটা প্রোডাক্টের কম্পারিজন আজকে আমরা করব, স্পেসিফিকেশন দেখব এবং প্রাইস রেঞ্জটা কিন্তু অলমোস্ট সিমিলার, অ্যারাউন্ড 33 থেকে 35,000 এর মধ্যে এটা স্টার্টিং প্রাইস। তো অবশ্যই মার্কেটে মোটামুটি সবকিছু যাচাই বাছাই করার পরে এই দুটো প্রোডাক্ট কিন্তু সব দিক দিয়ে মোটামুটি ভালো, আন্ডার 35,000 এর মধ্যে। তো আজকে আমরা এই দুটো প্রোডাক্টের বিস্তারিত দেখব, স্পেসিফিকেশন তো দেখবই, ক্যামেরাও দেখব, তো সবকিছু দেখব। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আজকের এই ভিডিওটা দেখলে আপনাদের পছন্দের তালিকা কিন্তু আবারও যুক্ত হতে পারে এই H50 Vision অথবা Z9S Pro। প্রোডাক্টটা দেখার পরে যদি প্রোডাক্টটা নেওয়ার ইচ্ছা হয় তাহলে কি করতে হবে, বসুন্ধরা সিটির বেসমেন্ট 2 শপ নাম্বার 54 খান টেলিকম আসতে হবে। এখানে আসলে কিন্তু Motorola H50 Vision সহ Motorola সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন। তো কথা বাড়াচ্ছি না, ভিডিও শুরু করবো এখনই। যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে এরকম ভিডিও আমরা রেগুলার আনতে পারি। এবং অবশ্যই আপনি কমেন্টে জানাবেন যে আপনারা নেক্সটে কোন প্রোডাক্টের কম্পারিজন ভিডিও দেখতে চান। তো আমরা কিন্তু এরকম ভিডিও এখন থেকে রেগুলারই আনার চেষ্টা করছি। তো কথা বাড়াচ্ছি না, ভিডিও শুরু করতেছি, ভিডিও শুরু করা যাক। ভিউয়ার্স, আমাদের সামনে কিন্তু দেখতে পাচ্ছেন H50 Vision এর যে ইকো ফ্রেন্ডলি বক্স এবং ভিভোর ব্ল্যাক কালারের বক্স, দুইটা প্রোডাক্টই কিন্তু ইন্ডিয়ান গ্লোবাল। এখান থেকে যদি আমরা আনবক্স করি তাহলে কিন্তু আমরা সবার আগে দেখতে পারবো হচ্ছে Motorolaর যে প্রোডাক্টটা, সেটা সুন্দর একটা বক্স, যেটা হচ্ছে আপনার একটু সুন্দর লাগে দেখতে, ধরতে ইকো ফ্রেন্ডলি বক্স, যেহেতু কাগজ টাইপের আর কি। এখান থেকে খুললে সবার আগে আমরা ডিভাইসটা দেখতে পারবো। এবং এখানে কিন্তু আরেকটা পোর্শন আছে, এর সাইডে রাখার পর ভিভোটা আমরা খুলি। ভিভোটা খুললে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি একদম সিলড ইনটেক ব্র্যান্ড নিউ প্রোডাক্ট। ভিভো প্রোডাক্ট আপনার জন্য সুবিধার্থে আমরা ব্র্যান্ড নিউ খুলছি, কোনো ইউজ প্রোডাক্ট দেখাচ্ছি না। ব্র্যান্ড নিউ প্রোডাক্ট এখান থেকে ভিভোটা খুললে কিন্তু আমরা দেখতে পারবো, এখানে দেখতে পাচ্ছেন এখানে ফার্স্ট ডিভাইসটা রাখা আছে। তো ডিভাইস যদি আমরা আস্তে সাইডে রেখে দিই, ভিতরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছি কভার দেওয়া আছে ট্রান্সপারেন্ট। এখানে কিন্তু আমরা ভিভোতে কভার পেয়ে যাচ্ছি, পাশাপাশি পাচ্ছি হচ্ছে কুইক গাইড, এবং এখানে কিন্তু আমরা ডকুমেন্টেশন পেয়ে যাচ্ছি, ওয়ারেন্টি কার্ড, যেটা কিন্তু আমরা বাংলাদেশে ক্লেম করতে পারবো না, যেটা কিন্তু আমরা ইন্ডিয়াতে ক্লেম করতে পারবো, যেহেতু আনঅফিসিয়াল ফোন। তো এখান থেকে চার্জার কিন্তু আমরা পেয়ে যাবো, যেখানে কিন্তু 80 ওয়াটের একটা চার্জার পেয়ে যাবো আমরা ভিভোতে। খুবই সুন্দর একটা চার্জার, সাইজটাও কিন্তু মোটামুটি কম্প্যাক্ট। এবং এখানে কিন্তু আমরা ইউএসবি টাইপ এ টু টাইপ সি কেবল পেয়ে যাবো। মিডরেঞ্জ ফ্ল্যাগশিপ গুলোতে কিন্তু টাইপ এ টাইপ সি দেখা যায়। সেখানে কিন্তু সিমেজ একটা প্রিন্টার ব্যবহার করা আছে। তো এগুলো সাইডে রাখি, Motorola চলে আসি। Motorola কিন্তু আমরা কি পাচ্ছি, ভিতরে যদি দেখি তাহলে কিন্তু আমরা অ্যাজ ইউজুয়াল পেয়ে যাচ্ছি চার্জার। চার্জারে কিন্তু এখানে একটা সুন্দর একটা কভার দেওয়া আছে, যেখানে 68 সুন্দর করে লেখা আছে, মানে 68 ওয়াটের চার্জার কিন্তু এখানে পাচ্ছি। পাশাপাশি পাচ্ছি হচ্ছে আমরা হচ্ছে ইউএসবি টাইপ এ টু টাইপ সি কেবল। খুবই সুন্দর ব্ল্যাক কালারের যে আপনার চার্জার, সেটা কিন্তু আমরা Motorola টিপিক্যাল চার্জার পেয়ে যাচ্ছি। এবং এই পাশটাতে Motorola কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আরেকটা পোর্শন আছে, যেখানে খুললে আমরা কিন্তু দেখতে পারবো কভার, যেটা কিন্তু একটা চাচের কভার। আমরা কিন্তু দেখবো এটার কভারের কোয়ালিটিটা, সিম্পিন দেওয়া আছে। এখানে কিন্তু পাচ্ছি ডকুমেন্টেশনস, ওয়ারেন্টি কার্ড, পাশাপাশি এই যে কভারটা। দুইটা কভারের কোয়ালিটির কথা যদি বলি, দুইটা কিন্তু টোটালি দুই ধরনের কভার। এখানে কিন্তু আমরা ভিভোতে পাচ্ছি হচ্ছে পুরোপুরি ট্রান্সপারেন্ট টিপিক্যাল সফট কেস, এবং এখানে কিন্তু আমরা একটু হার্ড কেস পাচ্ছি, যেটা কিন্তু আপনার হচ্ছে চাচের কভার। কালারটা কিন্তু গ্রিন কালারে আমরা ফোনটা আনবক্স করবো, যার কারণে হালকা গ্রিনের একটা শেড আছে। এই সবকিছু আমরা সাইডে রাখি, এগুলো সাইডে রাখার পরে চলে আসি হচ্ছে ডিভাইসটাতে। সেখানে কিন্তু দেখতে পাচ্ছি ফাইনালি আমরা ডিভাইস। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভিভো Z9S Pro। ভিভোর মোটামুটি আমরা কিন্তু জেড সিরিজের অলমোস্ট সবগুলো ফোনে কিন্তু সিমিলার দেখবো ডিজাইনে। আমরা কিন্তু এর আগে Z9 টার্বোটা আনবক্সিং করেছিলাম, যেখানে কিন্তু আমরা সেম ডিজাইন পাচ্ছিলাম। এখান থেকে যদি আমরা Motorola আনবক্স করি, Motorola কিন্তু এটা সম্পূর্ণ ব্র্যান্ড নিউ একটা কালার, যেটা হচ্ছে আপনার ফরেস্ট গ্রিন বলা হয় এই কালারটাকে। পাশাপাশি আরো 3টা কালার কিন্তু মার্কেটে পাওয়া যায়। দেখতেই পাচ্ছেন দুইটা ফোন কিন্তু যথেষ্ট সুন্দর, দুইটা ফোনের সৌন্দর্য দুই রকম। এটা কিন্তু পিছনে আমরা লেদার ফিনিশ পেয়ে যাচ্ছি, এটা কিন্তু পিছনে পাচ্ছি পুরোপুরি হচ্ছে আপনার কি গ্লসি ফিনিশ। সাইডে কিন্তু দুইটারই আপনার হচ্ছে মোটামুটি প্লাস্টিক ফ্রেম পাচ্ছি, সামনে কিন্তু পেয়ে যাচ্ছি পুরোপুরি কার্ভ ডিসপ্লে, এবং সাইজ কিন্তু অলমোস্ট সিমিলারই পাচ্ছি। তো আমরা সবকিছু নিয়ে বিস্তারিত এখন আলোচনা করব এবং আপনাদেরকে দেখানোর ট্রাই করব দুটো ফোন থেকে আপনার জন্য কোনটা বেটার হতে যাচ্ছে। সো ফাইনালি কিন্তু আমাদের হাতে দেখতে পাচ্ছেন H50 Vision এন্ড IQ Z9S Pro। দুইটা ফোনের ইন হ্যান্ড ফিলের কথা বলি তাহলে কিন্তু দেখতে পারবো আমরা 6.7 ইঞ্চি ডিসপ্লে ব্যবহার করা Motorolaতে এবং 6.77 ইঞ্চি ডিসপ্লে ব্যবহার করা IQ-তে। IQ ডিসপ্লেটা কিন্তু সামান্য একটু বড়, এবং থিকনেসের দিকে কিন্তু দুইটা ফোনই যথেষ্ট স্লিম। 7.9 মিলিমিটারের থিকনেস ব্যবহার করা Motorolaতে এবং 8 মিলিমিটারের থিকনেস ব্যবহার করা হচ্ছে IQ-তে। পাশাপাশি 175 গ্রামের ভর ব্যবহার করা আছে Motorola এবং 185 গ্রামের ভর আমরা পাচ্ছি IQ-তে। তো ইন হ্যান্ড ফিলের কথা যদি বলি তাহলে কিন্তু হাতে নিতে খুবই ভালো লাগছিল Motorolaটা, বিশেষ করে কারণ পিছনে কিন্তু আমরা লেদার ফিনিশ পাচ্ছি, যেখানে আমরা IQ-তে পাচ্ছি হচ্ছে Motorolaর মার্শমেলো এন্ড হচ্ছে যেটা ব্ল্যাক হালকা, ওটা কিন্তু আপনার গ্লসি ফিনিশ ব্যবহার করা সেম, কিন্তু এখানে পিঙ্ক কালার আর হচ্ছে আপনার এই ফরেস্ট গ্রিন, এই দুইটা কালার কিন্তু আপনার হচ্ছে লেদার ফিনিশে আসছে। এবার আপনি লেদার ফিনিশ যদি নেন তাহলে কিন্তু আপনার হচ্ছে পুরোপুরি একটা অন্যরকম অ্যাস্থেটিক ফিল পাবেন, যেটা কিন্তু আপনার গ্লসি ফিনিশে আসবে না। সাইডটা কিন্তু দুইটারই ব্যবহার করা হচ্ছে প্লাস্টিক ফ্রেম, সামনে কিন্তু দুইটারই আমরা কার্ভ ডিসপ্লে পাচ্ছি। এবার যদি ইন হ্যান্ড ফিলের কথা বলি, Motorolaর ফিলটা কিন্তু আমার কাছে তুলনামূলক ভালো লেগেছে IQ থেকে। মোটামুটি কম্প্যাক্ট সাইজ, পাশাপাশি কিন্তু আপনার হচ্ছে যথেষ্ট স্লিম এবং অ্যাকুরেট ব্যালেন্স একটা ফোন, যেখানে আপনার IQ-টা কিন্তু একটু বাল্কি লাগছিল, যাদের হাত একটু ছোট তাদের কিন্তু গ্রিপ করতে অনেকটাই কষ্ট হবে। তো ইমপ্রেশনের কথা যদি বলি, এখানে কিন্তু আমি Motorolaকে আগায় রাখবো।
এবং বাটন এবং বোর্ডসের ক্ষেত্রে কিন্তু অলমোস্ট সিমিলার আমরা এখানে দেখতে পাচ্ছিলাম। দুইটা ফোনেরই কিন্তু ডুয়াল স্পিকার এখানে ব্যবহার করা আছে। লেফট সাইডে কিন্তু মেইন স্পিকারটা পাচ্ছিলাম, মাঝখানে কিন্তু ব্যবহার করা আছে টাইপ সি পোর্ট এবং নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন এবং সিম ইজেক্টর ট্রে, যেখানে কিন্তু দুইটা ফোনের মধ্যে আমরা দুইটা সিম ইউজ করতে পারবো, ন্যানো সিম আর কি। তবে মোটরোলায় কিন্তু একটা সুবিধা আছে, সেটা হচ্ছে আপনারা ফিজিক্যাল দুইটা সিম ইউজ করার পাশাপাশি একটা ই সিমও ইউজ করতে পারবেন। তার মানে হচ্ছে একটা ই সিম একটা ফিজিক্যাল সিম অথবা দুইটা ফিজিক্যাল সিম এখানে ইউজ করতে পারবেন, যেখানে কিন্তু আইকিউতে শুধুমাত্র ফিজিক্যাল সিম ইউজ করার অপশন থাকে। রাইট সাইডে যদি চলে আসে তাহলে কিন্তু দেখতে পারবো দুইটা ফোনের কিন্তু পাওয়ার আপ বাটন আর হচ্ছে ভলিউম আপ ডাউন বাটনটা আছে এবং দুইটা কিন্তু অলমোস্ট সেম পজিশনে। এবং মোটরোলায় কিন্তু আমরা এক্সট্রা নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন দেখতে পাচ্ছি, যেটা কিন্তু আইকিউতে নাই, এবং এটার কারণে আপনি যখন ফোনে কথা বলবেন তখন কিন্তু সে কিন্তু আরো একটু ক্লিয়ার ভয়েস পাবে আপনার থেকে। তো এটা কিন্তু অবশ্যই ভালো একটা বিষয়। পাশাপাশি দুইটা ফোনের মধ্যে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন। ফিঙ্গারপ্রিন্টের পজিশন অ্যাকুরেসি কিন্তু অলমোস্ট সেম ছিল এবং টাচ রেসপন্সও কিন্তু মোটামুটি ভালো ছিল, টাচ করার সাথে সাথে খুলে যাচ্ছিল, কোনোটার মধ্যে আমরা লেটেন্সি দেখি নাই। পাশাপাশি লেফট সাইডে যদি চলে আসে দেখতে পারবো পুরোপুরি ফ্ল্যাট, কোনো রকম পোর্শন বাটন একটাতেও নাই। আবার সেটা আসলে দেখতে পারবো দুইটা ফোনের মধ্যে কিন্তু নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন ব্যবহার করা আছে, যেটা হচ্ছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। কিন্তু মোটরোলার ক্ষেত্রে কিন্তু দেখছি এখানে তিনটা মাইক্রোফোন ব্যবহার করা আছে। আমরা কিন্তু স্পিকারও টেস্ট করে দেখেছি, দুইটা ফোনের মধ্যে কিন্তু যথেষ্ট লাউড সাউন্ড ছিল, দুইটা ফোনের মধ্যে ডুয়াল স্পিকার ব্যবহার করা। তবে মোটরোলায় কিন্তু ডলবি অ্যাটমসের সাপোর্টটা আছে। পাশাপাশি কিন্তু মোটরোলা একদম স্মুথ সাউন্ড আমরা পাচ্ছিলাম। আইকিউর সাউন্ডটা যদিও অনেক বেশি লাউড ছিল, অনেক বেশি বেস ছিল, যেখানে আমরা কিন্তু মোটরোলা একদম স্মুথ কানের শান্তি যেটা বলে সেরকম সাউন্ড কিন্তু মোটরোলা থেকে পাচ্ছিলাম। বাকিটা কিন্তু আপনারা সরাসরি শুনলেই বুঝতে পারবেন। তাছাড়া দুইটা ফোনের মধ্যে কিন্তু আপনারা কল রেকর্ডিং পেয়ে যাবেন, যেখানে আইকিউ কিন্তু আপনাকে আইকিউ ডায়ালার দিচ্ছে, যার কারণে কিন্তু ওই পাশের মানুষটা আপনার কল রেকর্ড করলেও কিন্তু কিছু শুনতে পাবে না। এবং মোটরোলা কিন্তু ব্যবহার করা আছে গুগল ডায়ালার, যার কারণে কিন্তু আপনার এখান থেকে বলেই দিবে যে আপনার কলটা রেকর্ড করা হচ্ছে। এই কারণে কিন্তু আইকিউ কিন্তু অনেকটা এগিয়ে গেল, কারণ হচ্ছে কল রেকর্ডিং অনেকের জন্য অনেক বেশি জরুরি একটা জিনিস। তো এবার কিন্তু চলে আসবো আমরা দুইটা ফোনের ডিসপ্লে সেকশনে। ডিসপ্লে সেকশনে আমরা আসলে দেখতে পারবো আইকিউতে ব্যবহার করা হচ্ছে অ্যামোলেড ডিসপ্লে এবং মোটরোলায় ব্যবহার করা আছে পিওলেড ডিসপ্লে। দুইটা ফোনের কিন্তু সাইজ মোটামুটি বড়, 6.7 ইঞ্চি ডিসপ্লে ব্যবহার করা মোটরোলা এবং 6.77 ইঞ্চি ডিসপ্লে ব্যবহার করা হচ্ছে আইকিউতে। দুইটা ফোনে কিন্তু 1 বিলিয়ন কালার সাপোর্ট করে থাকে, তবে মোটরোলায় কিন্তু আমরা 144 হার্জের রিফ্রেশ রেট পাচ্ছি, যেখানে আইকিউ দিচ্ছে হচ্ছে 120 হার্জ। এবং দুইটা ফোনে কিন্তু HDR10+ সহ ওয়াইড ওয়ান L1 সাপোর্ট করে থাকে। এবং মোটরোলায় ব্যবহার করা আছে 393 পিপিআই ডেনসিটি এবং আইকিউতে ব্যবহার করা আছে 388 পিপিআই ডেনসিটি। ওভারঅল যদি মাল্টিমিডিয়া কনজাম্পশনের কথাও বলি তাহলে কিন্তু মোটরোলা একদমই ন্যাচারাল কালার প্রোডিউস করতেছিল, যেখানে আমরা আইকিউতে কিন্তু ভাইব্রেন্ট কালার পাচ্ছিলাম, একটু বুস্টেড কালার পাচ্ছিলাম ডিসপ্লের ক্ষেত্রে। পাশাপাশি দুইটা ফোনের মধ্যে কিন্তু প্রোটেকশন ব্যবহার করা আছে, যেখানে কিন্তু হচ্ছে আইকিউতে ব্যবহার করা আছে স্কট সেনসেশনের প্রোটেকশন এবং হচ্ছে মোটরোলায় ব্যবহার করা আছে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। তো অবশ্যই এইদিকে কিন্তু মোটরোলা আগে গেল। তো ডিসপ্লে ওভারঅল পারফরম্যান্সের দিক দিয়ে কিন্তু আমি বলবো মোটরোলা কিছুটা হলেও এগিয়ে আছে। ওকে, ক্যামেরা নিয়ে কথা বলা যাক। ক্যামেরা নিয়ে কথা বললে আমরা কিন্তু দেখতে পারবো দুইটা ফোনের মধ্যে কিন্তু ডুয়াল ক্যামেরা ব্যবহার করা আছে, মানে ডুয়াল ক্যামেরা সেটআপ পাচ্ছি অ্যাজ ইউজুয়াল, যেখানে আমরা কিন্তু হচ্ছে মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল দুইটা ফোনের মধ্যে পাচ্ছি, তবে আলট্রা ওয়াইডে কিন্তু মোটরোলায় পাচ্ছি 13 মেগাপিক্সেলের ক্যামেরা এবং আইকিউতে পাচ্ছি হচ্ছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা। মোটরোলার এই 13 মেগাপিক্সেল ক্যামেরাটাই কিন্তু আপনাকে হচ্ছে ম্যাক্রো লেন্সের কাজটাও করবে। আপনি যদি ম্যাক্রো ফটো তুলতে চান সেক্ষেত্রে ম্যাক্রো ফটোও তুলতে পারবেন এই 13 মেগাপিক্সেল ক্যামেরা দিয়েই। তো দুইটা ফোনের ক্যামেরা নিয়ে আমরা কিন্তু এক্সপেরিমেন্ট করেছি যথেষ্ট। এখানে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন কন্ডিশনে ছবি তুলে। আমার কাছে পার্সোনাল প্রিফারেন্স যদি বলেন তাহলে মোটরোলা কিন্তু মোটামুটি ভালো কালার প্রোভাইড করতেছিল। পাশাপাশি কিন্তু হচ্ছে স্কিন টোন এবং হচ্ছে কালার অ্যাকুরেসি সেটা কিন্তু ধরে রাখতে পারতেছিল বেশি, যেখানে ভিভো কিন্তু আপনাকে হচ্ছে একটু ব্রাইট ছবি দিচ্ছিল ঠিকই, তবে ডিটেল ছবির যে ডিটেল সেটা কিন্তু আপনারা ওইভাবে ধরে রাখতে পারতেছিল না। ছবি কিন্তু হালকা কালার থেকে এগিয়ে নিয়ে বেশি ব্রাইট করে দিচ্ছিল, ফর্সা করে দিচ্ছিল, যেটা কিন্তু দেখতে অনেকটাই হচ্ছে আপনার গিয়ে আর্টিফিশিয়াল লাগে। পাশাপাশি পোর্ট্রেট শটে কিন্তু দুইটা ফোনেরই এজ ডিটেকশন ভালো ছিল, তবে আমি বলবো হচ্ছে আপনার জুম করার পরে আপনি দেখতে পারবেন যে মোটরোলার এজ ডিটেকশন কিন্তু আপনার কাছে মোটামুটি বেটার মনে হবে, ছোট ছোট পিক্সেলে কিন্তু ঠিকঠাকভাবে ধরে রাখতে পারতেছিল। এখানে কিন্তু আপনি যেই প্রোডাক্টটাই নেন সেই প্রোডাক্টের মধ্যে কিন্তু আপনি সব ধরনের অপশন পেয়ে যাবেন, প্রো মোড, পাশাপাশি হচ্ছে আপনার গিয়ে মোর অপশনে গেলে বিভিন্ন অপশন আছে লাইক ডুয়াল ভিডিও এন্ড সামথিং, অল দিস থিংস আর অ্যাভেলেবল অন দিস টু ফোনস। তো এইগুলো নিয়ে আসলে ওইভাবে আপনার হচ্ছে প্যারা হবে না, তবে আমি আপনাকে বলবো যদি আপনি স্পেশালি ক্যামেরার জন্য নেন তাহলে কিন্তু আপনি মোটরোলার দিকে যান। সেম বিষয়টা কিন্তু আপনার আলট্রা ওয়াইডে গেলেও দেখতে পারবেন। আলট্রা ওয়াইডে কিন্তু আপনার কালার অ্যাকুরেসির ক্ষেত্রে কিন্তু অনেকটা ঘাটতি দেখতে পাচ্ছিলাম আমরা আইকিউতে। ভিডিও সেকশনের কথা যদি বলি তাহলে কিন্তু ভিডিও সেকশনে আমরা দেখবো দুইটা ফোনের মধ্যে ম্যাক্সিমাম 4K + 30 FPS পর্যন্ত অ্যাভেলেবল ছিল, বাট আমরা কিন্তু হচ্ছে দুইটা ফোনের মধ্যে ম্যাক্সিমাম 1080 + 60 FPS ভিডিও করে স্টেবল ভিডিও পেয়েছি। মোটামুটি হচ্ছে শার্পনেস ডিটেলস মোটামুটি ভালোই ছিল দুইটা ফোনের মধ্যে, কিন্তু কথা চলে আসে আবার ওইখানেই যে কালার অ্যাকুরেসি প্লাস হচ্ছে ডিটেল সেটা কিন্তু মোটরোলাই বেটার আমরা পেয়েছি। ক্যামেরার মধ্যে সবচেয়ে বড় ডিফারেন্সটা দেখতে পারবো সেটা হচ্ছে সেলফি ক্যামেরার মধ্যে। সেলফিতে কিন্তু আমরা হচ্ছে 32 মেগাপিক্সেল পাচ্ছি মোটরোলায় এবং হচ্ছে আইকিউতে পাচ্ছি 16 মেগাপিক্সেল। এখানে শুধুমাত্র মেগাপিক্সেল দিয়ে আসলে কাউন্ট করতেছি ব্যাপারটা
ব্যাপারটা এমন না, মোটরোলা অ্যাকচুয়ালি ভালো ছবি তুলতেছিল, সেলফিতে আপনার পোর্ট্রেট থেকে শুরু করে ন্যাচারাল ফটোগুলো অনেক ভালোভাবে ম্যানেজ করতে পারতেছিল, কালার একুরেসি, মানে দুইটা ছবি যদি একসাথে রাখা হয় তাহলে কিন্তু হচ্ছে যে কেউ সবার আগে কিন্তু মোটরোলার দিকেই যাবে। এবং ভিডিওর ক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে মোটরোলা লেগেসি ছিল, সেলফিতে কিন্তু 4K প্লাস 30 fps পর্যন্ত ম্যাক্সিমাম পাচ্ছিলাম, যেখানে আমরা হচ্ছে আইকিউতে 1080 প্লাস 30 fps পর্যন্ত ম্যাক্সিমাম পাচ্ছি, যেটা কিন্তু অবশ্যই ডিসঅ্যাপয়েন্টেড। ভিডিও স্টেবিলিটি কিন্তু হচ্ছে অ্যাজ ইউজুয়াল মোটরোলায় ভালো ছিল, এবং আইকিউতে কিন্তু আপনার হচ্ছে মানে নামের মাত্র একটা ক্যামেরা কিন্তু সেলফিতে আপনারা পাচ্ছেন ভিডিও সেকশনে। তো ওভারঅল কিন্তু ক্যামেরার দিক দিয়ে আমি মোটরোলাকে আগে রাখবো। তো এতক্ষণ যাবত কিন্তু মোটরোলার প্রশংসা করতে করতে আইকিউ লাভার্সরা অনেকটাই ডিসঅ্যাপয়েন্টেড বা আমার উপরে ক্ষিপ্ত বলা যায়। তো এখন চলে আসবো পারফরমেন্স সেকশনে, যেখানে শুধুমাত্র আইকিউর কথা হবে, যেখানে মোটরোলা অনেকটাই পিছিয়ে, কারণ এখানে কিন্তু মোটরোলাতে ব্যবহার করা আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 2, যেটা একটি 4nm বেসড প্রসেসর, এবং আইকিউতে কিন্তু ব্যবহার করা আছে পাওয়ারফুল স্ন্যাপড্রাগন 7 Gen 3 প্রসেসর, যেটা কিন্তু আপনার হচ্ছে মোটরোলা থেকে অনেকটাই পাওয়ারফুল। এবং পারফরমেন্স সেকশনে কিন্তু এটার মানে পুরোপুরি ছাপ আমরা দেখতে পাচ্ছিলাম। আমরা যখন গেমিং করতেছিলাম তখন কিন্তু দেখতেছিলাম পাবজি সহ বড় বড় গেমস গুলাতে একদম স্মুথ পারফরমেন্স দিচ্ছিল। তবে গ্রাফিকের দিক দিয়ে কিন্তু দুইটা ফোন সেম গ্রাফিকই দিচ্ছিল, দুইটাই কিন্তু 60 fps লক পাচ্ছিলাম। তবে মোটরোলার এখানে একটা ব্যাপার আমি লক্ষ্য করেছি, সেটা হচ্ছে মোটরোলা কিন্তু হালকা যে লাইট অ্যাপস গুলো আছে সেগুলো যখন আমরা ইউজ করতেছিলাম সেগুলোতে কিন্তু ভালো পারফর্ম করছিল মোটরোলা। হেভি টাস্কিং এর ক্ষেত্রে কিন্তু আইকিউ হচ্ছে মোটামুটি ভালোভাবে হ্যান্ডেল করতে পারতেছিল। এখানে ব্যাপারটা হচ্ছে শুধুমাত্র প্রসেসরের না, এখানে অপটিমাইজেশনের ব্যাপার থাকে। অপটিমাইজেশন কিন্তু হচ্ছে হালকা অ্যাপস গুলোর ক্ষেত্রে কিন্তু মোটরোলার বেটার, এবং ভারী অ্যাপস গুলোর ক্ষেত্রে আইকিউর বেটার। দুইটা ফোনে কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সন 14 আপডেট আছে, পাশাপাশি দুইটার ইউআই এক্সপিরিয়েন্স কিন্তু যথেষ্ট ভালো, একদম ফ্রেশ ইউআই। তবে মোটরোলা কিন্তু আমরা 3 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবো, যেখানে আমরা আইকিউতে পাচ্ছি 2 বছরের সিকিউরিটি আপডেট, এবং আইকিউতে কিন্তু আমরা এক্সট্রা অনেকগুলো ব্লোটওয়্যার দেখতে পাচ্ছিলাম, এক্সট্রা অ্যাপস দেখতে পাচ্ছিলাম, হট গেমস, হট অ্যাপস, যেগুলো কিন্তু আপনার মোটরোলা ছিল না। এক্ষেত্রে কিন্তু একদম ক্লিন এক্সপিরিয়েন্স কিন্তু মোটরোলা দিচ্ছিল। তবে আপনারা যদি স্পেশালি গেমার্স হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই আইকিউর দিকে যান। আইকিউ কিন্তু আপনাকে একটা ভারী ভরকম পারফরমেন্স দিতে পারবে, একদম হচ্ছে সলিড পারফরমেন্স যাকে বলে। সো পারফরমেন্স সেকশনের দিক দিয়ে কিন্তু আমরা আইকিউকে এগিয়ে রাখবো। ভিউয়ার্স, আমরা কিন্তু এতক্ষণ যাবত ট্রাই করেছি আপনাদেরকে দুইটা ফোনের ফুল স্পেসিফিকেশন দেখানোর, দুইটা ফোনের আপডেট, প্রাইস, ব্যাটারি ব্যাকআপ, চার্জিং ব্যাকআপে। ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি, ভিভোতে কিন্তু ব্যবহার করা আছে আপনার 5500 mAh এর একটি বিগ ব্যাটারি, যেখানে কিন্তু আমরা হচ্ছে মোটরোলা পেয়ে যাচ্ছি একটি 5000 mAh এর ব্যাটারি, এবং 68 ওয়াটের চার্জার আমরা পাচ্ছি হচ্ছে মোটরোলায়, এবং ভিভোতে কিন্তু পাচ্ছি আমরা হচ্ছে একটি 80 ওয়াটের চার্জার। বাট ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ভিভোর 80 ওয়াটের চার্জার থেকে কিন্তু আপনি মোটরোলার 68 ওয়াটের চার্জার দিয়ে বেশি তাড়াতাড়ি চার্জ করতে পারবেন। কোম্পানি ক্লেম করতেছে যে আপনি মোটরোলার 68 ওয়াটের চার্জার দিয়ে আপনি চার্জ করে নিতে পারবেন 15 মিনিটের মধ্যে 50%, যেখানে আপনি ভিভোতে পারবেন হচ্ছে 21 মিনিটের মধ্যে 50%। মোটামুটি 35 থেকে 40 মিনিটের মধ্যে কিন্তু আপনার হচ্ছে চার্জটা হয়ে যাবে মোটরোলায়, এবং ভিভোতে চার্জ হতে সময় লাগবে 45 থেকে 50 মিনিট। ব্যাটারি ব্যাকআপের কথায় আসি, ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি, দুইটা ফোনের মধ্যে অলমোস্ট সিমিলার ব্যাকআপ আমরা পাচ্ছিলাম, অনেক বেশি ডিফারেন্স যে দেখেছি ওরকম না। এক্সাক্ট ব্যাকআপের কথা যদি বলি, অলমোস্ট 7 ঘন্টা কিন্তু স্ক্রিন অন টাইম পাচ্ছিলাম মোটামুটি হেভি গেমের ক্ষেত্রে, এবং হচ্ছে আপনি রেগুলার ইউজ করলে কিন্তু 1.5 থেকে প্রায় 2 দিন আপনারা ব্যাকআপ পাবেন হালকা পাতলা ইউজের ক্ষেত্রে। এবং মোটরোলা যদি আসি, মোটরোলা H50 Fusion কিন্তু আপনারা পাচ্ছেন 5000 mAh এর ব্যাটারি, এবং এই ফোনটাতে কিন্তু আপনারা প্রায় 6 থেকে 6.5 ঘন্টার স্ক্রিন অন টাইম পাবেন, এবং ব্যাটারি ব্যাকআপ এক্সাক্ট ব্যাকআপটা কিন্তু 1.5 দিনের উপরেই পাবেন। দুইটা ফোনে কিন্তু অলমোস্ট সিমিলার আমরা পাচ্ছি। ভিউয়ার্স, আমরা কিন্তু এখন চলে আসবো প্রাইস সেগমেন্টে। প্রাইস সেগমেন্টে যাওয়ার আগে আপনাদের জন্য কোন প্রোডাক্টটা বেটার হবে সেটা নিয়ে একটু কথা বলে নেই। মোটরোলা H50 Fusion এর হাইলাইট হচ্ছে এটা কিন্তু ক্যামেরাটা বেটার, সাউন্ড কোয়ালিটি বেটার। এই ফোনটাতে আপনারা ওয়াটারপ্রুফ, তার মানে IP68 এর রেটিং পাচ্ছেন, পাশাপাশি ডিসপ্লে রেজোলিউশন কিন্তু কিছুটা আপনারা বেটার পাচ্ছেন মোটরোলায়। অন্যদিকে IQ Z9S Pro হাইলাইট হচ্ছে এই ফোনটাতে কিন্তু আপনারা বেটার পারফরম্যান্স পাবেন, বেটার ব্যাটারি ব্যাকআপ পাবেন, কল রেকর্ডিং অপশন পাবেন, যেটা কিন্তু মোটরোলা নাই। তো এই দুটো ফোনের মধ্যে এই বিষয়গুলো হচ্ছে মোটামুটি আপনার হচ্ছে ডিফারেন্স। আদারওয়াইজ আপনার ক্যাটাগরি, আপনার ক্রাইটেরিয়া, আপনার চয়েসের উপর ডিপেন্ড করে কোন ফোনটা চুজ করবেন। এবার প্রাইস নিয়ে কথা বলি। হ্যাঁ, মোটরোলা H50 Fusion 8/128GB স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র 32 থেকে 32,500 টাকার মধ্যে, এবং 12/256 প্রাইস হচ্ছে 34 থেকে 35,000 টাকার মধ্যে। এটা 34,500 35,000 টাকা এর মধ্যে ওঠানামা করে। আনঅফিশিয়াল প্রোডাক্ট যেহেতু, সেক্ষেত্রে প্রাইস 200 টাকা এদিক ওদিক ওঠানামা করতেই পারে। পাশাপাশি কিন্তু আমরা IQর কথা যদি বলি, IQ Z9S Pro বর্তমান প্রাইস হচ্ছে 8/128GB স্টার্টিং প্রাইস, সেটা হচ্ছে 34 থেকে 34,500 টাকা, 8/256GB 37 থেকে 37,500 টাকা, এবং 12/256GB 38,500 থেকে 39,000 টাকা পর্যন্ত বর্তমানে প্রাইস। তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে, একটু ইনফরমেটিভ মনে হয়, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং এরকম ভিডিও রেগুলার আনার জন্য বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো এখান থেকে আমি আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।